প্রতিনিধির সঙ্গে, অনিরুদ্ধর সঙ্গে চলে যাব লাইভে বনগাঁ থেকে। অনিরুদ্ধ, এখনো পর্যন্ত বাইরে এসেছে কোন রকম তথ্য, কোন রকম ট্রেন্ড? দেখো অয়নদা, তোমার যে আলোচনা চলছিল, অর্থাৎ আমাদের বিশ্বাদা এবং তুমি যে আলোচনা করছিলে যে এখনো পর্যন্ত কোনো ট্রেন্ড বাইরে আসেনি, আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। আমি রয়েছি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। এখানে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রের গণনা শুরু হবে, কিন্তু এখনও গণনার প্রস্তুতি চলছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে পোস্টাল ব্যালটের কথা তুমি বলছিলে, এখনও পোস্টাল ব্যালট ভিতরে প্রবেশ করেনি, অর্থাৎ সবে এসেছে। এখান থেকে ভিতরে নিয়ে যাওয়া হবে পোস্টাল ব্যালট, তারপরেই গণনা শুরু হবে। কিন্তু সেই পোস্টাল ব্যালটের গণনা নিয়েই আলোচনা হচ্ছিল। আমি সরাসরি নিউজ 18 বাংলার দর্শকদের দেখাবো যে এই পোস্টাল ব্যালট এখন ভিতরে যাবে, তারপরেই গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট বিষয়টা এখন যাবে, তারপরে গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট এখানে বনগাঁয় এখনো যায়নি, পোস্টাল ব্যালট ভেতরে যায়নি এখনো। পোস্টাল ব্যালট যাবে, তারপরে গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট এখনো মানে গণনা কেন্দ্রের ভেতরেই ঢোকেনি, ট্রেন্ড বাইরে আসেনি, একটি ট্রেন্ডও বাইরে আসেনি। বিভিন্ন চ্যানেলে যা দেখানো হচ্ছে এগুলো সমস্ত চ্যানেলের প্রতিযোগিতা, অন্য কিচ্ছু নয়। কোনো ট্রেন্ড এখনো পর্যন্ত বাইরে আসতে পারে না, বাস্তবিক আসতে পারে না। এই কারণে আসতে পারে না, তার কারণ 8টায় সমস্ত ব্যালট বাক্সগুলোকে এক করা হয়, তারপর সেটাকে মেলানো হয়, মেলানোর পরে গোনা শুরু হয়। এটা মিনিমাম আসতে 9টার আগে আসবে না, 1 ঘন্টা লাগে। ট্রাঙ্ক গুলো এত বড় বড় ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক দেখে লাভ নেই, তো বাক্স আছে ট্রাঙ্কের ভেতরে, সেটা নয়। পোস্টাল ব্যালট মিলিয়ে তারপর সেটা বানানোতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। তুমি যদি বলো, আমার অভিজ্ঞতা বলছে সকাল 10টার আগে তুমি 2 থেকে 3 রাউন্ড গণনা হবে না পর্যন্ত। আপনারা দেখছেন এই মুহূর্তে গণনা এখনো পর্যন্ত শুরু হয়েছে, কোনো জায়গায় এখনো সেরকম ভাবে ট্রেন্ড এসে পৌঁছয়নি। বিভিন্ন জেলা থেকে আমরা খবর নিলাম, তাদের কাছে, রিপোর্টারদের কাছে এখনো কোনো সেরকম ট্রেন্ড নেই। আমি একটু উত্তরবঙ্গে যাই। উত্তরবঙ্গের পরিস্থিতি 2019 থেকে বিশ্বদা 2021, 2019-এ তৃণমূলের বিপক্ষে ছিল, 2021-এ তবু কিছুটা ওভারকাম করেছিল। 2026-এর কি অবস্থা? দেখো অয়ন, উত্তরবঙ্গে যদি তুমি দেখো, উত্তরবঙ্গের যে সিটগুলো রয়েছে, উত্তরবঙ্গের 9টা সিট রয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গের 9টা সিট, 54 উত্তরবঙ্গে টোটাল। 2021-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে 2টো আসন পেয়েছিল, একটা সিতাই আর একটা খুব সম্ভবত শীতলকুচি আসনটা পেয়েছিল, যেখানে তোমার মনে আছে গুলি চলেছিল, সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল। আর সিতাই সিটটা তৃণমূল পেয়েছিল একটাই কারণে, কারণ সিতাই সিটে মাইনরিটি ভোটের শতাংশ অনেক বেশি। তুমি যদি সিতাই দেখো, সিতাইতে মাইনরিটির ভোট প্রায় 35% আছে। গোটা কোচবিহারে তুমি যদি মেকলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, এই সিটগুলো দেখো, এই প্রত্যেকটা সিটে 65%, 60%, 64% এই ধরনের ভোট রয়েছে। এসসি ভোট, অর্থাৎ শিডিউল কাস্ট ভোট। এই শিডিউল কাস্ট কারা? মেনলি এই শিডিউল কাস্ট হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। সুতরাং এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন এবং ওই সময়টাতে, তারপরে আস্তে আস্তে সিতাই সিটটাতে মাইনরিটি যেহেতু বেশি ছিল, সিতাই সিটটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আদিবাসীদেরও বাদ দেওয়া হয়েছে। দেখো, আদিবাসী তো কোচবিহারে ওইভাবে আদিবাসী খুব একটা নেই। কোচবিহারটা মেনলি এসসি এবং কিছুটা মুসলমান। রাজবংশীদের নাম বাদ গেছে, আমি তো এসসি বললাম, তো রাজবংশীদের এসসি বললাম। তো কোচবিহারের পলিটিক্সে নাম মাফ করবেন, আমি যখন বলেছি শীতলকুচি বলেছি, মেকলিগঞ্জ হবে। মেকলিগঞ্জ থেকে পরেশ অধিকারী জিতেছিলেন এবং সিতাই থেকে জগদীশ বসুনিয়া জিতেছিলেন। জগদীশ বসুনিয়া পরে 2024 সালে এমপি হয়ে যান। কিন্তু আমার যেটা মনে হয় আস্তে আস্তে যে কোচবিহারে এবার যে লড়াই হচ্ছে, আরেকটা সিট আমি না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে দিনহাটা সিট। মাত্র 57 ভোটে জিতেছিলেন বিজেপি, নিশীথ প্রামাণিক, মাত্র 57 ভোটে। 2021-এ 57 ভোটে নিশীথ প্রামাণিক
দিনহাটা সিট জিতেছিলেন। এই হ্যাঁ, কিন্তু উদয়ন গুহ। তারপরে বাই ইলেকশন হয়েছিল, বাই ইলেকশন হয়েছে, বাই তারপরে ইলেকশনে উদয়ন গুহ। রেকর্ড ভোটে জিতেছিলেন উদয়ন গুহ। এই দিনহাটা সিটটা কিন্তু অত্যন্ত মার্জিনাল সিট। এই কিন্তু নটা এখন নিশীথ প্রামাণিক সরে গেছেন, মাথাভাঙায় চলে গেছেন। এই 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 গোটা কোচবিহারে কিন্তু মার্জিনাল সিট অনেকগুলো রয়েছে। আমার ব্যক্তিগত ঘুরে আমার যে মনে হয়েছে যে সিতাই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, দিনহাটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, নাটাবাড়ি যেখানে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়াতেন, এই নাটাবাড়ি সিটটা কিন্তু এখানেও মাইনরিটি ভোট প্রায় 25% ওপর রয়েছে। এই নাটাবাড়ি সিটটাও কিন্তু বেশ মানে মার্জিনাল সিট, এটা কোন দিকে যাবে আমি বলতে পারবো না। কোচবিহার দক্ষিণ এই সিটটাতে বিজেপি এবার তাদের জয়ী ক্যান্ডিডেটকে প্রার্থী করেনি। এখানে তৃণমূল প্রার্থী করেছে তাদের জেলা সভাপতি হিপ্পিকে এবং অভিজিৎ দেব ভৌমিককে। এই সিটটাও কিন্তু ভালো লড়াই হবে। মাথাভাঙায় নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছিলেন, আর মেকলিগঞ্জ সিট এখানে পরেশ অধিকারীর একটা প্রভাব আছে, সুতরাং এই সিটেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে। মাথাভাঙাতে নিশীথ প্রামাণিকের কোনো অসুবিধাই হবে না, এরকম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আমরা আসবো, আমরা এই আলোচনায় আসবো, খবরে আসবো, সব খবর, সব আপডেট সবার আগে নিউজ 18 বাংলায়, তবে হেডলাইন্সের পরে।